বাংলা সিনেমার এক নন্দিত ও শ্রদ্ধেয় অভিনেত্রীর নাম ববিতা। কিংবদন্তি কথার আজকের পর্বে আমরা তুলে ধরব কিংবদন্তি অভিনেত্রী ববিতার জীবন এবং কর্ম। এই পর্বটি আমরা তৈরি করেছি আমাদের দর্শক অনেক ইসলামের পছন্দে। আপনাদেরও যদি কোনো পছন্দ থাকে তা জানিয়ে দিন কমেন্টস করে। আমরা হাজির হব আপনাদের পছন্দের তারকার জীবনী নিয়ে। আর একটি কথা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে আমাদের পরবর্তী কাজগুলো দেখতে পারেন। গুণী অভিনয়শিল্পী ববিতার জন্ম 1953 সালে 30 জুলাই বাগেরহাট জেলায়। তার বাবা ছিলেন সরকারি কর্মকর্তা এবং মা ছিলেন একজন চিকিৎসক। 3 ভাই 3 বোনের এই পরিবারটিকে বলা যায় সিনেমা পরিবার। ভাইয়েরা কেউ সিনেমায় না আসলেও 3 বোন সুচন্দা, ববিতা এবং চম্পা তিনজনই বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা। শুধু তাই নয়, এই পরিবারের সঙ্গে জড়িয়ে আছে আরও অভিনয় শিল্পীর নাম। নায়ক রিয়াজ সম্পর্কে ববিতার চাচাতো ভাই এবং আর এক নায়ক অমরস্তানি দুঃসম্পর্কের ভাগ্নে। এছাড়া বড় বোন সুচন্দার সঙ্গে বিবাহ সূত্রে কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা জহির রায়হান হচ্ছেন ববিতার ভগ্নিপতি। সেই হিসেবে এই পরিবারকে চলচ্চিত্র গোষ্ঠী বলাই যেতে পারে। ববিতার পুরো নাম ফরিদা আক্তার পপি, কিন্তু তিনি বাংলা চলচ্চিত্রে অভিনয় শুরু করেন সুবর্ণা নামে। সময়টি 1968 সাল। বড় বোন সুচন্দার অনুপ্রেরণাতে তার আগমন ঘটে সিনেমায়। সিনেমার নাম সংসার। এই সিনেমাতে রাজ্জাক সুচন্দার মেয়ের চরিত্রে অভিনয় করে শিশু শিল্পী হিসেবে তিনি পদার্পণ করেন সিনেমা মাধ্যমে। এরপর অভিনয় করেন এহতেশামের বীজ ঢাকা পথ চলচ্চিত্রেও। আর নায়িকা হিসেবে তিনি আত্মপ্রকাশ করেন 1969 সালে শেষ পর্যন্ত সিনেমার মাধ্যমে। প্রথম ছবিতে তেমন সাড়া না পেলেও এর পরের ছবি বাবুল চৌধুরীর টাকা আনা পায়ের মাধ্যমে তিনি সবার নজর কাড়েন। এ ছবিতে তার নাম বদলে রাখা হয় ববিতা, যে নামে তিনি হয়ে আছেন আমাদের সিনেমার জলজলে নক্ষত্র। এরপর তিনি অভিনয় করেন নজরুল ইসলাম পরিচালিত স্বরলিপি চলচ্চিত্রে, যেটি মুক্তি পায় 1971 সালে। এবছরই মুক্তি পায় জহির রায়হানের উর্দু ভাষার সিনেমা জলতে সুরজ কে নিচে। সিনেমাটি 1971 সালের শুরুর দিকে নির্মাতা জহির রায়হান লেট দেয়ার বি লাইট নামে একটি চলচ্চিত্র নির্মাণ শুরু করেন, যে ছবিতে নায়িকা হিসাবে অভিনয় করেন ববিতা। কিন্তু 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধ শুরু হলে এবং স্বাধীনতার পরপরই 1972 সালের জানুয়ারি মাসে শহীদ ভাইকে খুঁজতে গিয়ে জহির রায়হান চিরতরে হারিয়ে গেলে সিনেমার কাজটি আর শেষ হয়নি। স্বাধীনতার পরপরই ববিতার উত্থান শুরু হয় চলচ্চিত্রে। প্রথম অভিনয় করেন বরেণ্য নির্মাতা সুভাষ দত্তের মুক্তিযুদ্ধ নির্ভর সিনেমা অরুণোদয়ের অগ্নিসাক্ষীতে। এরপরই ডাক পান উপমহাদেশের খ্যাতনামা নির্মাতা সত্যজিৎ রায়ের ছবিতে কাজ করার জন্য। সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতে অঙ্গনা বউ চরিত্রে তিনি অভিনয় করেন অশনি সংকেত চলচ্চিত্রে। সিনেমাটি জার্মানির বার্লিন আন্তর্জাতিক উৎসবে সেরা ছবির পুরস্কার গোল্ডেন বিয়ারে ভূষিত হয়। ববিতার অভিনয়ের খ্যাতি দেশের সীমানা পেরিয়ে পৌঁছে যায় বিশ্বের দরবারে। তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন অন্যতম সেরা নায়িকা হিসেবে। এর পরের গল্পটা শুধুই উত্থানের গল্প। একে একে তিনি অভিনয় করেন খান আতাউর রহমানের আবার তোরা মানুষ, আলমগীর কবিরের ধীরে বহে মেঘনা, নারায়ণ ঘোষ মিতার আলোর মিছিল ও লাঠিয়াল, মহসিনের বাদী থেকে বেগম, আমজাদ হোসেনের নয়নমণি ইত্যাদি চলচ্চিত্রে, এবং হয়ে ওঠেন 70 দশকের সবচেয়ে সফল নায়িকা। একই ধারাবাহিকতা বজায় রাখেন 80 দশকেও। অভিনয়ের পাশাপাশি তার অনিন্দ সৌন্দর্য এবং তীব্র ফ্যাশন সচেতনতা তাকে আরও জনপ্রিয় করে তোলে। বিশেষ করে তার চুলের স্টাইল এতটাই জনপ্রিয় ছিল যে 70 এবং 80 দশকে বাংলাদেশের শহর অঞ্চলগুলোর মেয়েদের পার্লারে চুল কাটার সবচেয়ে জনপ্রিয় স্টাইল ছিল ববিতা কাটিং।
দীর্ঘ অভিনয় জীবনে তিনি অভিনয় করেছেন প্রায় ৩০০ চলচ্চিত্রে। তার সুদীর্ঘ ক্যারিয়ারে যে সকল সিনেমা দ্যুতি ছড়াচ্ছে সেগুলোর মাঝে উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে স্বরলিপি, অরুণোদয়ের অগ্নিসাক্ষী, অশনি সংকেত, ধীরে বহে মেঘনা, আলোর মিছিল, বাদী থেকে বেগম, লাঠিয়াল, নয়নমণি, সূর্যগ্রহণ, বসুন্ধরা, গোলাপি এখন ট্রেনে, ডুমুরের পুল, সুন্দরী, কসাই, জন্ম থেকে জ্যোতি, দূরদেশ, দহন, রামের সুমতি, মিস লঙ্কা ইত্যাদি চলচ্চিত্র। চুরি করেছো আমার মনটা, চুরি করেছো আমার মনটা, হয় রে হয় মিস লঙ্কা, ঝড়ো হাওয়া যেন যৌবনটা, ঝড়ো হাওয়া যেন যৌবনটা, হয় রে হয় মিস লঙ্কা। তার অভিনয়ের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন অসংখ্য পুরস্কারও। ১৯৭৫ সালে বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রথা চালু হলে প্রথম ৩ বারই শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার ওঠে তার হাতে। এরপর ১৯৮৬ সালে আরেকবার জিতে নেন এই পুরস্কার। এছাড়া সেরা প্রযোজক এবং পার্শ্ব অভিনেত্রী হিসেবে আরও ৩ বার পেয়েছেন জাতীয় সেরার খেতাব। ২০১৬ সালে তিনি জিতে নেন আজীবন সম্মাননা পুরস্কার। তবে সবচেয়ে বড় পুরস্কার তিনি যেটা পেয়েছেন সেটা মানুষের ভালোবাসা। দর্শকরা তাকে ভালোবাসার কোনো কমতি রাখেনি। আমাদের জহির রায়হান, আলমগীর কবির, সুভাষ দত্ত, আমজাদ হোসেন, খান আতাউর রহমান থেকে শুরু করে সীমানার ওপারে সত্যজিৎ রায় সহ খ্যাতনামা সকল পরিচালকের সঙ্গেই কাজ করেছেন এই গুণী অভিনেত্রী। গ্রামীণ চরিত্র কি মডার্ন শহুরে চরিত্র, যে কোনো চরিত্রেই তিনি খাপ খাইয়ে নিয়েছেন তার দুর্দান্ত অভিনয় প্রতিভায়। রাজ্জাক, আলমগীর, জসিম, ফারুক সহ প্রায় সকল জনপ্রিয় নায়কের বিপরীতে তিনি অভিনয় করলেও জাফর ইকবালের সঙ্গে তার জুটি তুমুল জনপ্রিয়তা পায়। সে সময় তাদের প্রেমের ব্যাপারেও অনেক গুঞ্জন হয়। কথিত আছে যে নায়ক জাফর ইকবালের সুখে থেকে ও আমার নন্দিনী গানটি ববিতার বিয়ের পর ববিতাকে উৎসর্গ করেই গাওয়া। যদিও এই বিষয়ের সত্যতা পরবর্তীতে জাফর ইকবাল কিংবা ববিতা কেউ কখনো স্বীকার করেননি। প্রসঙ্গত বলে রাখি, নায়ক জাফর ইকবালের জীবনী নিয়ে আমাদের বানানো ভিডিও দেখতে উপরের লিঙ্কে ক্লিক করুন। সাদা কালো যুগে তার আগমন, শাসন করেছেন রঙিন পর্দাও। শিশু শিল্পী থেকে মায়ের চরিত্র, সবকিছুতেই পারফেক্ট অ্যাক্টিং। অভিনয়ের নৌকায় পাও তুলে এখনো সগৌরবে টিকে আছেন কিংবদন্তি এই অভিনয় শিল্পী। একজন আদর্শ অভিনেত্রী কেমন হয় তিনি তার বড় প্রমাণ। মহান এই অভিনয় শিল্পীর প্রতি আমাদের শ্রদ্ধা। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর হ্যাঁ, দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করবেন। সবাই ভালো থাকবেন, আর বিশেষ করে করোনাকালীন এই সময়ে সবাই সাবধানে থাকবেন। কিংবদন্তি কথার পরবর্তী পর্বে আমরা আসছি ঢালিউড কুইন শাবনূরকে নিয়ে। আশা করি সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।